বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানচিত্রে যারা আমরা বসবাস করি সবাই বাঙালি না। বাঙালি সবচেয়ে বড় জনগোষ্ঠী, তারপরে সাঁওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা, অনেক জনগোষ্ঠী আছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিল সব বাঙালি হয়ে যাও, যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল। সে অশান্তি আজও বিরাজমান। শনিবার সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমালা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা বড় দ্বন্দ্ব ছিল, যে বাংলাদেশ বানিয়েছি আমরা, তাহলে কি আমরা সবাই বাঙালি? যে বাংলাদেশের যে মানচিত্রটা আছে, এই মানচিত্রের মধ্যে কি সবাই বাঙালি আমরা? আমার মনে হয় আমরা সবাই বাঙালি না। এই মানচিত্রের মধ্যে বসবাস করে বাঙালি সবচেয়ে বড় গোষ্ঠী, তারপরে সাঁওতাল, মোরা, হাজাং, তারপরে হচ্ছিল গারো, চাকমা, মারমা, অনেকটি গোষ্ঠী আছে। এটা দিয়েই হলো বাংলাদেশ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিল সব বাঙালি হয়ে যাও, যার ফলশ্রুতিতে আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছিল এবং সেই অশান্তি এখনো বিরাজমান। ঠিক সেই সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলল যে এই বাংলাদেশের যে মানচিত্র, এই মানচিত্রের মধ্যে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা হচ্ছে একটা বাগানের মতো, বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে একটা বাগানের মতো। সেই বাগানে গোলাপ ফোটে, গাঁদা ফোটে, আবার ঘাস ফুলও ফোটে, বনফুলও ফোটে, সব মিলে হলো বাগান। তেমনি আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ হলো আমাদের বাগান। আমি শুধু তোমাদেরকে এটুকুই বলবো, আমার সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বপ্ন যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিল, ইনশাল্লাহ তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবিত হবে সত্যিকারের বাংলাদেশি জাতীয়তাবাদী।